তারা কি বলে বাবা, যারা গৌর নাম ব্যতীত অন্য কোনো নাম অন্তরে ভাবতেই পারে না, যারা গৌর ভাবনা ব্যতীত অন্য কোনো ভাবনা অন্তরে ভাবতেই পারে না, মা যারা দিবানিশি শয়নে স্বপনে গৃহ কর্ম পরিত্যাগ করে সুখে দুঃখে প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে যারা বদনে গৌর বলে কাঁদে, প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে যারা বদনে কৃষ্ণ বলে কাঁদে, তারা শুধু বলে দয়াময় সুখ চাই না, জীবনে শান্তি চাই না, আমি না চাইতেই তোমার কাছে অনেক কিছু পেয়েছি, আর কিছু চাই না। তব চরণে আমার এইটুকু নিবেদন, তুমি যত পারো আমাকে কাঁদাও, তুমি যত পারো আমায় দুঃখ দাও, কিন্তু তুমি যেন নিজের সুখে থেকো প্রভু, কারণ তোমার সুখী আমার সুখ, তোমার দুঃখী আমার দুঃখ। আমরা এই কথাটা কোনোদিন প্রভুর চরণে নিবেদন করতে পারি বাবা? কোনদিন দুঃখ নিবেদন করেছি মা ঠাকুর ঘরে বসে? সবাই ভগবানের চরণে একটাই নিবেদন করি, দয়াময় তুমি যত পারো আমায় সুখ দাও, আমায় শান্তি দাও, আমরা যেন সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করিতে পারি। কিন্তু কি দেয়নি বাবা ভগবান? ভগবান এত কিছু আমাদের দিলে, তথাপিও শুধু ভগবানের চরণে নিবেদন, হে ভগবান তুমি যত পারো আমায় দাও। কি দেয়নি? নিজের দেহটাকে দিয়ে বিচার করবেন, আপাত মস্তক লক্ষ্য করে দেখুন ভগবানের কতটা বিচার করে আমাদের মানব দেহ তৈরি করেছেন, কতটা বিচার করে আমাদের এত সুন্দর দেহ দিল। এই যে এত সুন্দর দেহ দিয়েছি ভগবান, তার বিনিময়ে আজও পর্যন্ত কেউ কি ভগবানকে আমরা এতটুকু কিছু দিতে পেয়েছি? কে দেব বলুন তো? দেবার মতো কি আছে আমাদের? আমার বলতে জগতে কিছু আছে বাবা? কিচ্ছু নেই গো। যারা গৌর অনুরাগী, যারা গৌর প্রিয়সী ভক্ত, তারা কাঁধে আর বলে দয়াময় বলো আমার কিবা আছে, আমি তোমায় কিবা দেব প্রভু? তোমার সেবার জন্য অন্তরে কাঁদে, তোমার সেবার জন্য আমার প্রাণে কাঁদে, কিন্তু আমি যে তোমায় কোনো কিছু দিতে পারি না, কারণ এই জগতে যা কিছু আছে সকলই তো তোমার। এই জগতে আমার বলিতে তুমি আর তোমার বলিতে আমি, নতুবা তোমাকে দেওয়ার মতো আমার আর কোনো কিছু নেই। আমরা সারাটি জনম নিজের সুখের কথা ভেবে গেলাম, নিজের সুখের চিন্তা করলাম, কিন্তু যার জন্য জগতে এলাম তার কথা একবারও মনের ভুলেও আমরা মনে করতে পারি না। তার সুখের কথা তো কেউ কোনোদিন ভাবনা করি না গো। সারা জনম তার জন্য সুখ শান্তি চেয়ে গেলাম, কিন্তু কোনোদিন তো বলি না প্রভু তুমি যত পারো আমায় কাঁদাও, আমায় দুঃখ দাও, কিন্তু তুমি যেন নিজের সুখে থেকো, কারণ তোমার সুখী আমার সুখ, তোমার দুঃখী আমার দুঃখ। দুঃখটা নিবেদন করেছিলেন কি ভগবানের চরণে জানেন? সেই পঞ্চ পাণ্ডবের মাতা কুন্তী দেবী, পঞ্চ পাণ্ডবের মাতা কুন্তী দেবী ভগবান কৃষ্ণের চরণে দুঃখ নিবেদন করেছিলেন। পঞ্চ পাণ্ডবেরা যখন রাজ্য জয়লাভ করলেন, ঠিক সেই সময় ভগবান কৃষ্ণ কুন্তী পিসিমাকে পরীক্ষা করবার জন্য, কুন্তী মাতা কৃষ্ণের পিসিমা হয়তো, ছুটে গিয়ে বলছেন পিসিমা, পিসিমা, ও পিসিমা, সারাটি জনম তুমি তোমার জীবনটা দুঃখে কষ্ট অতিবাহিত করেছো, এই বাকি জীবনে তোমার আর কোনো দুঃখ নেই গো, এই বাকি জীবনে তোমার আর কোনো কষ্ট নেই। জানো পিসিমা, তুমি তো রাজমাতা হতে চলেছ, বেশ, তোমার জীবনে তো আর কোনো দুঃখ নেই, তোমার ছেলে যেহেতু রাজ সিংহাসন লাভ করেছে, এবার তাহলে তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী মাতা বলছে কৃষ্ণ, এতদিন যখন তুই আমাকে ছেড়ে চলে গেছিস, এতদিন তুই আমায় বলেছিলি পিসিমা এবার তুমি আমায় বিদায় দাও, আমি আসি, আর আজকে না বলছিস পিসিমা তুমি বিদায় দাও, আমি চলে যাই। আমার চলে যাই কথার অর্থ কি, আর আসি কথার অর্থ কি গো? আসি কথার অর্থ সে আবার ফিরে আসবে, আর চলে যাই কথার অর্থ, চলে যাই কথার অর্থ চলে গেলে সে যে আর কোনোদিন
কোনোদিন ফিরে আসবে না গো। কৃষ্ণ, তুই আমাকে ছেড়ে চলে যেতে যাচ্ছিস? যা বাবা, কোনো দুঃখ নেই, কারণ তোকে তো ধরে রাখবার মতো আমার কোনো সামর্থ্য নেই। আচ্ছা বাবা, এ জগতে এমন কারো সামর্থ্য আছে যে সে ভগবানকে ধরে রাখতে পারে? ভগবানকে ধরে রাখা যায় না গো, ভগবানকে বেঁধে রাখা যায় না। ভগবানকে যদি কেউ তালা দেওয়া মন্দিরে বাঁধতে চায়, ওই তালা দেওয়া মন্দিরে আমার ভগবান বাস করে না। ভগবানকে ধরে রাখা যায় না, আমার ভগবানকে ধরে রাখা যায়। এই জগতে কি বলে তারাই ভগবানকে ধরে রাখতে পারে। কারা গো? যারা ভক্তির রজ্জ দিয়ে, যারা প্রেম ডোরে ভগবানকে বাঁধতে পেয়েছে। ভগবান ওই ভক্তির কাছে এক জন্ম নয়, প্রতি জন্ম জন্মান্তরের মতো সেই ভক্তির কাছে বাধা পড়ে যায়। হৃদয় কলির জীব, আমরা বড় অহংকারী জীব। এই হৃদয়ে নেই কোনো প্রেম, হৃদয়ে নেই কোনো ভক্তি। কি করে ভগবানের কৃপা লাভ করব? কুন্তী মাতা বলছে, কৃষ্ণ চলে যা বাবা, কোনো দুঃখ নেই। তোকে তো ধরে রাখবার মতো আমার কোনো সামর্থ্য নেই, চলে যা। কিন্তু যাবি যদি বাবা, তোর চরণে আমার একটা নিবেদন। বলো পিসিমা, আমি তো চলে যাচ্ছি, বলে তুমি আমার কাছে কি চাও? কুন্তী মাতা বলছে, কৃষ্ণ রে, যেতেই যদি যাচ্ছিস, যেতেই যদি চাচ্ছিস, যাবার বেলা তোর চরণে তোর এই অভাগী পিসিমা, তোর এই অভাগিনী পিসিমার এইটুকু নিবেদন। আমি চাই না রাজমাতা হতে, চাই না জীবনে সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করিতে। এই জগতের যত দুঃখ কষ্ট, যত জ্বালা যন্ত্রণা, যত ঘাত প্রতিঘাতে, যত বেদনা আছে, কৃষ্ণরে তোরে কাছে আমার এইটুকু নেবে। দে আমার হারানো দুঃখ, আমায় তুই ফিরাইয়ে দে রে কৃষ্ণ রে। দিদি আমার হারানো দুঃখ দুঃখ ফিরায়ে দে রে। আমি আর কোন আমি চাই না কৃষ্ণ।
দিদি আমার হারানো দুঃখ আমায় তুই ফিরাইয়ে দে রে ও গো আর কোন আমি চাই না কৃষ্ণ আমার হারানো দুঃখ কৃষ্ণ ও তুই দে দে আমার হারানো দুঃখ ফিরাইয়ে দে রে ও গো তব আমার এই দে আমার হারানো দুঃখ আমায় তুই ফিরাইয়ে দে রে ও গো তব চরণে আমার ও গো এই নিবেদন দে দে আমার হারানো দুঃখ আমায় ফিরাইয়ে দে রে কর্তিমাতা নয়নের জলে বক্ষ প্লাবিত করে বলছি কৃষ্ণ তুই যদি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছিস চলে যা দুঃখ নেই বাবা কিন্তু যাবার বেলা তোর কাছে আমার এইটুকু চাওয়া এই জগতের বুকে যত দুঃখ যত কষ্ট যত জ্বালা যন্ত্রণা ঘাত প্রতিঘাত বেদনা আছে সবই কিছু তুই আমার কাঁধে চাপিয়ে দিয়ে যা বাবা আমি চাই না শোকে চাই না শান্তি কেন জানিস তুই যত দুঃখ দিবি যত কষ্ট দিবি তত বদনে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো শুনেছি কেহ যদি কৃষ্ণ বলে কাঁদিতে পারে ওগো তার কাদা জন ধন্য হয় গো কাদা জন ধন্য হয় গো যদি কেহ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে যদি কেহ কাঁদিতে পারে ওগো তারে কাদা জন্ম ধন্য হয় গো কৃষ্ণ বলে ও গো কাঁদিতে পারে
অগ প্রতি জনম জনমে বলে কাঁদিতে পারে তুই জনমে নয় জনমে জনমে অগতারি কাদা জনম ধন্য হই গো শুধু এ কৃষ্ণ বলে কেহ অগ কাঁদিতে পারে হরি কাদা জনম ধন্য হবে জন্য বলে যেন কাঁদিতে পারে ও তার কাদা জনম ধন্য হবে ও বলে যদি কাঁদিতে পারে শুধু এ জনমে নয় জনম জনমে কাদা জনম জনমে ধন্য হরি বল। হয় শুধু শুধু এ জনমে নয় জনমে জনমে দাদা জনমে ধন্য হয় রে শুধু এ জনমে নয় জনমে জনমে দাদা জনমে ধন্য হয় রে শুধু এ জনমে নয় জনমে জনমে ও তার কাদা জানো ও গো ধন্য হয় গো কুন্তি মাতা বলছে কৃষ্ণ এতদিন কষ্টে ছিলাম এতদিন অভাবে ছিলাম দুঃখে ছিলাম তুই আমার কাছে ছিল আজকে রাজমাতা হতে না হতেই আমার ছেলে রাজ সিংহাসন লাভ করতে না করতে তুই আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছিস চাই না ওই সুখের কোনো প্রয়োজন নেই ওই শান্তির কোনো প্রয়োজন নেই তার চেয়ে জগতে যত দুঃখ কষ্ট আছে তুই আমায় চাপিয়ে দিয়ে যা যত দুঃখ দিবি তুই যত কষ্ট দিবি আমি তত বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো মহাজনের বদনে শুনেছি যদি কেউ সকাল সকাল কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে যে যত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে তার তত সকাল সকাল কৃষ্ণ কৃপা লাভ হবে। হরি বল হরি বল পাশে দাঁড়িয়েছিল ভিড় চিৎকার করে বলছে মা তুমি কি পাগল হয়েছ সারাটি জনম দুঃখে কষ্টে আমরা আমাদের জনমটা অতিবাহিত করলাম কেবলমাত্র এতটুকু সুখের নাগাল পেয়েছি আর তুমি কিনা হারানো দুঃখটাই ফিরাই যাচ্ছ বলো মা বলে তোমার কি দুঃখ কষ্টের স্বাদ মেটেনি কুন্তি মাতা বলছে বাবা যে সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করে এই জগৎপতি কৃষ্ণ ধনীকে হারাতে হয় সেই সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা আমরা যে ভোগ করিতে চাই না রে কারণ এই জগতে ধনের ধনীকে কখনো ধনী বলা যায় না বাবা ধন থাকিলে হয় না ধনী কৃষ্ণ ধন যারা নাই হৃদয় এই জগতে কেবা ধনী কেবা গরিব বোঝা বড় দায় তাই ধনের ধনীকে কখনো ধনী বলা যায় না এই জগতে কেবল সেই প্রকৃত ধনী যারা গৌর ধনের যারা কৃষ্ণ ধনের ধনী জগতে একমাত্র তারাই হলেন বড় হরি ধনী। বল হরি বল গৌর হরি বল তাই আরে মোর আমার গৌরাঙ্গ বিধু এখানে পদে বুঝালেন আরে মোর শব্দের অর্থ হলো কাঙ্গাল হওয়া পদে বললেন আরে মোর শব্দের অর্থ হলো পতিত হওয়া বাবা আজকে নদিয়ার মাঝে কে বা পতিত হলেন আবার কেই বা কাঙ্গাল হলেন মহাজন কলম দিলেন নদিয়ার মাঝে অন্য কেউ পতিত হয়নি কে হয়েছে বললেন যিনি প্রাণের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ভগবান যিনি জগতের পিতা ভগবান সেই ভগবান ভক্তের লাগি নিজেই পতিত হলেন হরি ভগবান ভক্তের লাগি নিজেই কাঙ্গাল হলেন কেন ভগবান নিজে আচরণ করে যে জগৎকে শিক্ষা দেয় বলেন নিজে আচরণ না করলে জগৎকে শেখানো নাহি যায় বলেন আমি যদি না কাঁদি জগতের জীব কাঁদবে না আর আমি যদি হরি না বলি কোনোদিন আমার জগতের জীবগণ হরি বলবে না সেই পূরব প্রেমরস কহইয় মধু পূরব শব্দের অর্থ হলো পূর্ব অর্থাৎ দাপর যুগে লীলাকে স্মরণ করে গৌর হরি আমার না জানি কিভাবে বিভোর হয়েছে সেই পূরবের ভাব দর্শন করলেন মহাজন এক প্রান্তে দাঁড়িয়ে বলছে চেয়ে দেখো আহা ভাব ভরে গদ গদ ওগো আমার হবে ভাবের গোরা গামাপা গামা গা দেছা গামাপা গামাপা নিধাপা ভাবে ভরে গদ গদ হরি হরি বল ওয়া
আধো আধো বাণে আমিও ওগো সারো যেন দেখো পরে খানে খানে ওই অভিয়ার ছাড়ো যেন যেন পরে খানে খানে দেখো কি না ভাবে আজি উদয় হলো ও বলি আমার আমার ভাবের গোড়া দেখো কি না ভাবে উদয় হলো ভাব নিধি আমার গোরা চাঁদে দেখো কি না ভাবে ভাবের দাওয়াই হলো ওগো ভাবো ও নিধি ওরে গোরা চাঁদে আজি বল হরি বল হরি বলে আমার ভাবো নিধি গোরা চাঁদে বল হরি বল হরি বলে আমার ভাবো নিধি গোরা চাঁদে বল হরি বল হরি বলে আজি কি না ভাবে উদয় হলো ভাবনিধি গোরা আজ কিনা ভাবের উদয় হলো নিধি গোরা চাঁদ আজ কিনা ভাবের উদয় হলো উদয় হলো ওই আমি আরো ছাড়ো যেন যেন পরে খানে খানে ভাব ভরি গদ গদ অগয়াধ আধো আধো বাণী ও বিয় সারো যেন দেখো পরে খানি খানি পরে